আমাকে অনেকেই বলে যে, "দাদা আমি তো মোটামুটি ১ বছর ২ বছর ধরে প্রিপারেশন নিচ্ছি। আমার প্রিপারেশনের মধ্যে কোথাও যেন একটা একঘেয়েমি চলে এসছে। আ তো সেক্ষেত্রে আমি কি করব? আমার ঠিক পড়ছি, মক টেস্ট দিচ্ছি কিন্তু স্কোর ইমপ্রুভ হচ্ছে না। আ এক্সাম ক্লিয়ারও হচ্ছে না। তো এক্ষেত্রে আমার কি করার আছে?" দেখো, সবার আগে দেখবে এই কথাটা আমি বলতে চাই, যখন তোমার কোনো একটা কাজ করতে গিয়ে কাজের মধ্যে একঘেয়েমি চলে আসে, সেক্ষেত্রে কিন্তু তোমার সে কাজ থেকে খুব একটা বড় কিছু ফলাফল কিন্তু আশা করা সম্ভব নয়। তো আমার মনে হয় যে তুমি যখন প্রিপারেশনটা নিচ্ছ, এই একঘেয়েমিটা সর্বপ্রথমে তোমার কাটানো দরকার। এবার একঘেয়েমি কেন আসে সেটা তোমাকে বুঝতে হবে। একঘেয়েমিটা আসে যখন তুমি একই রুটিনে তুমি কাজগুলো করছো। মানে একই রুটিনে তুমি পড়াশোনা করছো। তখনই কিন্তু তোমার একঘেয়েমি আসবে। আমার এই কথাগুলো রিলেট করতে পারবে যারা বেশ কয়েক বছর ধরে, ১ বছর ২ বছর ধরে যারা পড়াশোনা করছো, তাদের ক্ষেত্রে রিলেট করাটা মানে সুবিধাজনক হবে। তারা খুব তাড়াতাড়ি ব্যাপারটাকে রিলেট করতে পারবে। কিন্তু যারা অল্প সময় হলো প্রিপারেশন নিচ্ছ, তারা হয়তো বিষয়টাকে অতটা বুঝতে পারছো না। তবুও তাদের জানিয়ে রাখি যে যখন তুমি অনেকটা দিন ধরে প্রিপারেশন নেবে কিন্তু কোনো রকম আশানুরূপ ফল পাবে না, তখন কিন্তু তোমার মধ্যে এই একঘেয়েমিটা চলে আসবে। তো এটাকে তোমায় একঘেয়েমিটা কাটিয়ে উঠতে হবে। এই প্রিপারেশনের মধ্য দিয়ে তোমায় কাটিয়ে উঠতে হবে। তার জন্য কী করা উচিত সেটা নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তো যাই হোক, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করো। দেখো, সর্বপ্রথমে তোমাকে বুঝতে হবে যে তোমার একজন ব্যাংকিং অ্যাসপিরেন্ট হিসেবে তোমার ডেইলি রুটিন যেটা হওয়া উচিত, আমি শুধুমাত্র পড়াশোনার কথাটাই বলবো। বাদবাকি আনুষঙ্গিক যে সমস্ত কাজ তোমার পড়াশোনা বাদ দিয়ে রয়েছে, সেগুলো তোমাদের মতো করে হ্যান্ডেল করে নিও, ম্যানেজ করে নিও। তো সেগুলো নিয়ে আমি যেতে চাইছি না, কারণ একজনের পার্সোনাল রুটিন এক এক রকম হয়। তো সেই সব নিয়ে আমার বলার কিছু জায়গা নেই। আমার যেটা মূলত বলার সেটা হচ্ছে তোমার পড়াশোনার শিডিউলটাকে কীভাবে তুমি ম্যানেজ করবে, সেটা সম্পর্কে আমি প্রথমে বলি। দেখো, দিনের শুরুতে যখন তুমি পড়াশোনাটা শুরু করতে যাচ্ছ, একদম দিনের প্রথম অংশে, হতে পারে তুমি সকালবেলার দিকে পড়াশোনাটাকে মানে পড়াশোনা করাটাকে বেশি প্রেফার করো, কিংবা কেউ কেউ থাকে যারা রাত্রের দিকে পড়তে ভালোবাসে। তো তুমি যাই করো না কেন, তুমি যখন পড়তে বসছো তখনটাকে যদি আমি তোমার শুরু ধরে নিই, তো সেই সময় তোমায় এমন কিছু একটা জিনিস দিয়ে শুরু করতে হবে যেটাতে তোমার ইন্টারেস্টিং রয়েছে। ঠিক আছে, ইন্টারেস্টিং রয়েছে, তোমার ইন্টারেস্ট রয়েছে, এবং তোমার কাছে ওই টপিকটা বেশ ইন্টারেস্টিং হতে পারে। অনেকের ক্ষেত্রে আমি মানে শুনে থাকি যে সকালবেলা ঘুম থেকে উঠেই পেপারটা নিয়ে বসলাম। এবার পেপার জিনিসটা আমরা সাধারণভাবে যে পেপারগুলো আমাদের পড়া উচিত ব্যাংকিংয়ের অ্যাসপিরেন্টের জন্য, বা সেগুলো খবরগুলো মনে হয় না খুব একটা কারো পছন্দের হয়ে থাকে, যদি না তার সেই বিষয়টাতে খুব আগ্রহ না থাকে। তো সেক্ষেত্রে আমি বলবো, পেপার বলো বা খবরের যে বিষয়টা বলো বা কারেন্ট অ্যাফেয়ার্স বলো, এই টপিকটাকে তোমার দিনের শুরুতে না রেখে তোমায় অন্য সময় রাখতে হবে। সেটা নিয়ে আমি পরে বলছি। তার আগে আমি বলবো, যে টপিকটা তোমার সব থেকে বেশি ইন্টারেস্টিং বলে মনে হয়, তুমি সেটা দিয়ে শুরু করো। তো সেটা তোমার উপর ডিপেন্ড করছে। তো হতে পারে তোমার সিম্পলিফিকেশান করতে ভালো লাগে, হতে পারে তোমার পাজেল করতে ভালো লাগে। তো তোমার দিনের শুরুর স্লটটাতে তুমি সেই সাবজেক্টটাকে রাখো বা সেই টপিকটাকে রাখো। তারপরে যেটা রাখবে সেটা হচ্ছে সবথেকে মোস্ট বোরিং, সেটা হচ্ছে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স। এবার ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে তোমার প্রথম, যেহেতু বোরিং বিষয়টা, সেই কারণে তোমার নতুন জিনিসটা কিন্তু ওখানে পড়তে হবে। ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স নতুন, মানে নিউ, যেটা তুমি কারেন্ট পড়ছো সেটা। তারপরে তুমি করবে যে আগের দিনে তুমি যেটা পড়েছো সেটা রিভিশন দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, সাথে আর একটা এক্সট্রা ডে, মানে প্রিভিয়াস ডেটটা তুমি পড়ছো, সাথে আরও একটা উইকের আর একটা ডেজ তোমাকে রিভিশন দিতে হবে। মানে তুমি নতুন কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছো, তারপরে দুদিনের, মানে পুরনো দুদিনের কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে। তাহলে এই শিডিউলটা যখন তুমি তৈরি করবে, তাহলে তোমার কারেন্ট অ্যাফেয়ার্সের জার্নিটা কিন্তু
তোমার শেষ হবে। তাই জন্য প্রথমে ইন্টারেস্টিং পড়ো, তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স পড়লে। এবার কারেন্ট অ্যাফেয়ার্সটা হয়ে গেল, একটা বোরিং জিনিস তোমার মাথা থেকে মানে চাপ কমলো। তারপরে কি করবে, তারপরে একটু প্রিপারেশানটার মধ্যে আরেকটু ইন্টারেস্টিং করে তোলার জন্য, একঘেয়েমি কাটানোর জন্য যেটা দরকার সেটা হচ্ছে একটা মক টেস্ট দেওয়া। কেন? কারণ মক টেস্ট যখনই তুমি দিতে যাচ্ছ, তোমার তখনই মাথায় একটা কাজ, ব্যাক অফ দ্য মাইন্ড তোমার মাথায় চলে আসবে যে আমাকে বিট করতে হবে, আমাকে ভালো মার্কস পেতে হবে। আর প্রতিদিন একটা টার্গেট রাখবে যে আমি লাস্ট যে মকটা দিয়েছি তার থেকে 1 নাম্বার বেশি হলেও যেন আমাকে বেশি স্কোর করতে হবে এবং অ্যাকিউরেসিটাকে ইমপ্রুভ করতে হবে। এটা টার্গেট রাখবে। প্রিভিয়াস ডে তুমি যেই স্কোর করো না কেন, তুমি যদি 15ও পাও 100-র মধ্যে, তাহলে নেক্সট ডে টার্গেট থাকবে তোমাকে 16 পেতেই হবে। তো এইভাবে যদি তুমি পরীক্ষা মানে মকটা দেওয়া শুরু করো, দেখবে অটোমেটিক তোমার প্রিপারেশানটা বা প্রিপারেশান নেওয়ার যে বিষয়টা সেটা কিন্তু ইন্টারেস্টিং হবে। দেখো অ্যাকচুয়ালি কী হয়, আমরা যখন এই পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছি, এত কম্পিটিশান, এত পড়াশোনা, এই সমস্ত কিছুর মধ্যে না টপিকগুলো সমস্ত কিছুই বোরিং। তো সেটাকে ইন্টারেস্টিং করতে হলে তোমাকেই করতে হবে, ঠিক আছে? আর তুমি যতক্ষণ না এটার মধ্যে পুরোপুরিভাবে ইনভলভ হতে পারছো, ততক্ষণ পর্যন্ত তুমি কিন্তু সেভাবে রেজাল্ট পাবে না। তাই জন্য বলবো কিছু কিছু জিনিস তোমাকে অ্যাড করতে হবে, কিছু কিছু জিনিস তোমাকে ডিলিট করতে হবে, যার ফলে তোমার এই প্রিপারেশান জার্নিটা নিজের কাছে ভালো লাগবে। তো যখন এই জিনিসটা তুমি করলে যে আমি মক টেস্ট দিয়ে নিলাম, তার আগে তুমি কারেন্ট অ্যাফেয়ার্স পড়েছো, তার আগে তুমি তোমার সব থেকে ভালো লাগার জায়গাটা তুমি কাজ করলে, এরপরে কি করতে হবে, এরপরে তোমার যে জিনিসটা বোরিং লাগে, মানে বোরিং লাগে থেকে খুব খারাপ লাগে, মানে তুমি যে জায়গাটা খুব উইক, সেই জায়গাটা তুমি দেখে নাও, সেই জায়গাটার উপরে তুমি কাজ করো। সেখানে কিন্তু তোমার একটা মানে বেশ ভালো টাইম ইনভেস্ট করতে হবে। আমরা ভুল করি সবসময় যে জায়গাটা আমার খারাপ, যে জায়গাটা আমার ভালো লাগে না একদম, সেই জায়গাটার উপর আমরা ফোকাসই করি না, যার ফলে কিন্তু আমাদের যে সমস্যাটা থাকা সেটা থেকেই যায়। তাই জন্য বলবো তার পরের জায়গাটা মক টেস্ট দেওয়ার পরে তোমরা অবশ্যই তোমার সব থেকে খারাপ যেই সাবজেক্টটা লাগে, আমি সেখানে ইংলিশ পড়তাম, আমি হলে সেখানে হয়তো কারেন্ট অ্যাফেয়ার্সের কিছু রিভিশন দিতাম, বা আমার ইংলিশই করতাম, কারণ আমার ওই জায়গাটায় খুব লাগতো। তো সেই জায়গাটা তুমি তোমার সব থেকে খারাপটা করো। তারপরে দিনের শেষে যেটা তুমি স্লটটা করবে, সেই স্লটটা থাকবে তোমার যে জায়গাগুলোকে স্পিড ইমপ্রুভ করার দরকার। কারণ তুমি যখন একটা সারা দিন যখন এইভাবে পড়াশোনা করে আসবে, তখন তোমার ব্রেন অটোমেটিকভাবেই কাজ করার ক্ষমতা কিন্তু অনেকটা কমে যাবে। তো তোমার ব্রেন প্রায় এক্সস্ট হওয়ার দিকে, ব্যাটারি শেষ হওয়ার দিকে, সেই সময় তোমাকে স্পিড ইমপ্রুভ করতে হবে। তার মানে কি, তোমার নিজের পরিস্থিতিটা খারাপ, তার মধ্যে তোমাকে একটা চ্যালেঞ্জ নেওয়া যে আমাকে স্পিড ইমপ্রুভ করতে হবে, আমায় 10 মিনিটের মধ্যে 20টা বা 25টা আমাকে সিম্পলিফিকেশন করতে হবে, এই রকম চ্যালেঞ্জ নিতে হবে। মানে যখন তোমার ব্রেন এক্সস্ট হচ্ছে সেই সময় তুমি ফাইট করছো, ঠিক আছে? এটা কিন্তু নিজের কাছে একটা ডিফিকাল্ট চ্যালেঞ্জ, কিন্তু এই ডিফিকাল্ট চ্যালেঞ্জটা যদি তুমি নিতে পারো তাহলে দেখবে তোমার ইমপ্রুভ হবে। তো এরকমভাবে যদি তুমি নিজের প্রিপারেশানের রুটিন করতে পারো, তাহলে দেখবে তোমার ইমপ্রুভ হবে, তোমার একঘেয়েমি যেটা ছিল সেটাও কেটে যাবে এবং তোমার সমস্ত সাবজেক্ট কভার হবে। তো এই বিষয়গুলো দেখো, এইভাবে পড়ার চেষ্টা করো, দেখবে তোমার ভালো লাগবে। তো যাই হোক, যারা আমাকে এই একঘেয়েমি প্রশ্নগুলো করে থাকো তাদেরকে আমি আশা করি উত্তর দিতে পেরেছি। তো আজকের ভিডিওটাকে এই পর্যন্তই রাখছি। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।